अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फअऊযু बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। যে সমস্ত ভাইরা নতুন রুকাইয়া করতে আসছেন, জিন জাদু আক্রান্ত রোগীদের ট্রিটমেন্ট করতে আসছেন, যে সমস্ত ভাইরা নতুন মুদাব্বির হতে আসছেন, ওনাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অনেক উপকৃত। আজকে আমি নতুন ভাইদের জন্য কিছু আলোচনা করব। জিন কিভাবে আটকাইবেন, রোগীর শরীরে জিন কিভাবে বন্দী করবেন, কিভাবে আটকাইবেন। আমরা অনেক সময় দেখি রোগীর শরীরে জিন আসার পর সওয়াল জবাব করার আগেই জিন পালিয়ে চলে যায়। ওই জিন ওই রোগীর শরীরে আর আসে না, আপনি আর সওয়াল জবাব করতে পারেন না। কিছুদিন পর ওই রোগীর সাথে ওই দুষ্ট জিন আবার চলে আসে, ওই রোগীকে আবার ক্ষতি করতে থাকে। আপনি কোনোভাবে রোগীর শরীরে জিন আটকাইতে পারতেছেন না, রোগীর শরীরে জিন বন্দি করতে পারতেছেন না, ওই জিনের সাথে আপনি সওয়াল জবাব করতে পারতেছেন না। আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেব রোগীর শরীরে জিন কিভাবে আপনি হাজির করবেন। রোগীর শরীরে জিন হাজির হওয়ার পর ওই জিনকে রোগীর শরীরে আপনি কিভাবে বন্দি করবেন, রোগীর শরীরে জিন কিভাবে আটকাইবেন, সেই প্রসেস আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব। কয়েকটি প্রসেস আজ আমি আপনাদেরকে বলে দিব। কয়েকভাবে রোগীর শরীরে জিন আটকানো যায়, কয়েকভাবে রোগীর শরীরে জিন বন্দি করা যায়, সেই কয়েকটি বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনি বুঝতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। রোগীর শরীরে জিন আটকানোর জন্য, রোগীর শরীরে জিন বন্দি করার জন্য এক নম্বরে আপনি যে টেকনিকটা অবলম্বন করবেন, যে প্রসেসটা আপনি অবলম্বন করবেন, যেভাবে আপনি জিন আটকাবেন, সেটি হচ্ছে রোগী আপনার সামনে বসার পর, রোগীর উপর জিন আসার পর আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আপনি এইভাবে সোজা করবেন, করে রোগীর দিকে আপনি আঙ্গুলটি ধরবেন। রোগীর দিকে আপনার শাহাদাত আঙ্গুল ধরে আপনি 3 বার বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হে আল্লাহ, এই দুষ্ট জিনকে রোগীর শরীরে বন্দী করার জন্য তুমি শক্তি দান করো। হে আল্লাহ, তুমি সাহায্য দান করো। এই বলে আপনি রোগীর ডান দিক থেকে, রোগীর চেহারার দিকে আপনি লক্ষ্য করে আপনি এই দোয়াটি আপনি পাঠ করবেন এবং রোগীর ডান দিক থেকে আঙ্গুলটি এইভাবে আপনি 3 বার ঘুরাইবেন এবং 3 বার আপনি এই দোয়াটি পাঠ করবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রোগীর ডান দিক থেকে আপনি এইভাবে 3 বার ঘুরাইবেন এবং 3 বার এই দোয়াটি আপনি পাঠ করবেন। জিন রোগীর শরীরে আটকে যাবে, জিন রোগীর শরীরে বন্দী হয়ে যাবে, এই জিন আর যাইতে পারবে না। তারপর আপনি যা করবেন, আমরা অনেক সময় দেখি রোগীর শরীরে জিন হাজির হওয়ার পর, জিন আটকানোর পর ওই জিন মুদাব্বিরকে আঘাত করে বসে, ওই জিন মুদাব্বিরের উপর আক্রমণ করে বসে। এবং কি আমরা এমনও দেখতে পারছি অনলাইনে, রোগীর শরীরে জিন হাজির হওয়ার পর মুদাব্বিরের গায়ে হাত ওঠা, মুদাব্বিরকে মারধর করা শুরু করে, এমনও পরিস্থিতি আমরা দেখতে পারছি। এই জন্য আপনার ওই রোগীর হাত বাঁধতে হবে, ওই জিনের হাত বাঁধতে হবে। ওই রোগীর হাত আপনি কি দিয়ে বাঁধবেন? রশি দিয়ে? না, রশি দিয়ে বাঁধতে হবে না, দোয়ার মাধ্যমে বাঁধবেন। ওই রোগীর হাতের উপর আপনি এরকমভাবে ডান দিক থেকে এরকমভাবে 3টা ঘোরান দিবেন এবং ওই দোয়াটি পাঠ করবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জিনের হাত বেঁধে যাবে। তারপর আবার বাম হাতে আপনি এরকম ভাবে বাঁধবেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এভাবে দুনো হাত বাঁধা হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ওই জিন আপনার উপর আক্রমণ করতে পারবে না, আপনাকে আঘাত করতে পারবে না। আপনি যদি ইচ্ছা করেন জিনের পা বেঁধে ফেলবেন, তাহলে আপনি জিনের পা বাঁধতে পারবেন ইনশাআল্লাহ। এই হলো একটি প্রসেস। আরেকটি প্রসেস হচ্ছে
আপনি একটি চাকু নেবেন, চাকু নিয়ে 3 বার আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। 3 বার আয়াতুল কুরসি পাঠ করে আপনি ওই চাকুতে অথবা ওই ছুরিতে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পর ওই রোগীর চতুর্দিকে ডান দিক থেকে নিয়ে আপনি বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে এরকম ভাবে রোগীর চতুর্দিকে একটি টান দিবেন, একটি রেক দিবেন ওই চাকু দিয়ে, এবং বলবেন, হে আল্লাহ, আপনি এই জিনকে আটকানোর জন্য শক্তি দান করুন, হে আল্লাহ আপনি সাহায্য দান করুন। এই বলে ওই চাকু দিয়ে ডান দিক থেকে আপনি শুরু করবেন। রোগীর চতুর্দিকে একটা বেষ্টন দিবেন, একটি দাগ দিবেন। ওই জিন এই দাগের বাহিরে যাইতে পারবে না, জিন পালাতে পারবে না ইনশাআল্লাহ। রোগীর শরীরে জিন বন্দি করার আরেকটি প্রসেস, আরেকটি বুদ্ধি, আরেকটি টেকনিক, সেটি হচ্ছে জিন রোগীর শরীরে হাজির হওয়ার সাথে সাথে ওই রোগীর বাম হাতের এই কে আঙ্গুল, আমরা বলি কে আঙ্গুল, ওই রোগীর এই কে আঙ্গুল, এই ছোট আঙ্গুল, এখানে আপনি চাপ দিয়ে ধরবেন। ধরার পর একটা রশি দিয়ে অথবা সুতা দিয়ে একটু শক্ত করে বাঁধ দিবেন। আল্লাহ তাআলার রহমতে ওই জিন ওই রোগীর শরীর থেকে আর পালাইতে পারবে না, যাইতে পারবে না, ওই রোগীর শরীরে জিন আটকে যাবে। বাম হাতের কে আঙ্গুলে একটি বাঁধ দেওয়ার পর আরেকটি রশি নিয়ে ওই রোগীর এখানে একটা বাঁধ দিবেন, ওই রশি দিয়ে এখানে একটি বাঁধ দিবেন। আল্লাহ তাআলার রহমতে ওই রোগীর শরীর থেকে জিন আর পালায়া যাইতে পারবে না। জিন যতই শক্তিশালী হোক না কেন, যতই ভয়ঙ্কর হোক না কেন, কালী জিন যতই ভয়ঙ্কর হোক না কেন, যতই চালান জিন হোক না কেন, রোগীর শরীরের ভিতরে যেই কয়টা জিন প্রবেশ করবে সব কয়টা জিন আপনার হাতে ওই রোগীর শরীরে বন্দী হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমতে। আমার এই ভিডিওতে, আমার এই আলোচনাতে এতক্ষণ যে আলোচনা হয়েছে, যে বিষয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, আশা করি আপনারা আমার এই আলোচনা আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ।